আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভকামনা ক্যারিয়ার পক্ষ থেকে। আশা করছি আপনারা সব ভালো আছেন। আজকের ক্লাসটা হচ্ছে বেসিক স্পোকেনের জন্য, যারা একদম ইংরেজি পারেন না, ইংরেজি শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত ইনফরমেটিভ ইম্পর্টেন্ট। তো আমি আজকে শুরু করছি ক্লাসটা বেসিকের জন্য। আশা করছি ক্লাসটাতে ভালো লাগবে, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। তাহলে সেটা কথা না বাড়িয়ে শুরু করা যাক ক্লাসটি। তো আমরা কত জানবো যে আমাদের সাবজেক্ট করে জানতে হবে। সাবজেক্টের মধ্যে হচ্ছে যে অনেকে আছেন যে সাবজেক্ট বলতে জানেন না, সাবজেক্ট জানেন কিন্তু সাবজেক্ট কোনগুলো সেগুলো আপনারা অনেকে জানেন না। তো সাবজেক্ট হচ্ছে কর্তা। অর্থাৎ একটা ইংরেজি বাক্য লিখতে হলে আমাদেরকে কর্তা প্রয়োজন। একটা ইংরেজি সেন্টেন্স লিখতে হলে সেখানে যদি কর্তার উপস্থিত থাকে না, তাহলে সেই সেন্টেন্সটি সুন্দরভাবে বলা যায় না। কর্তা ছাড়াও সেন্টেন্স মেক করা যায়, তবে কর্তা দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা আপনাদেরকে ক্লিয়ার করব। আমি কিছু সাবজেক্ট লিখব, যারা অনেকে জানেন তাদের জন্য খুব ভালো, আর যারা জানেন না এই ভিডিও থেকে আশা করছি জানতে পারবেন। তাহলে আই, ইউ, শি, ইট, দে, হি, শি, উই। আওয়ার দিয়ে কোনো একটা বিষয় লেখা লাগে, কোনো একটা জিনিস লিখতে হবে আওয়ার দিয়ে, হয়তো আওয়ার দিয়ে কিছু লিখবো। আই, ইউ, শি, ইট, দে, হি, শি, উই। এবং কোনো নাম মন দিয়ে কাজটা লিখবেন। যাদের বেসিকের জন্য, আমি বারবার বলছি বেসিকের জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন সেটা হচ্ছে আমার সার্থকতা। তাহলে আই, ইউ, শি, ইট, দে, হি, শি, উই, আওয়ার, এগুলো অর্থ আপনাদের লিখে দিলে ভালো হবে, তাই না? তাহলে আমি বলে আপনাদের প্রথম বলে নেই। আই অর্থ হচ্ছে আমি, ইউ অর্থ হচ্ছে তুমি বা তোমরা বলা যেতে পারে, শি অর্থ হচ্ছে সে, ইট অর্থ হচ্ছে এটি। কোন বস্তুকে আমরা ইট ইউজ করি এটা আমরা সবাই জানি। তাহলে বস্তুর ক্ষেত্রে কিন্তু ইট ইউজ করতে হবে। কোন বস্তুকে কিন্তু সি দিয়ে বা এরকম কোনো ওয়ার্ড দিয়ে সাবজেক্ট লিখলে হবে না, এটাকে কিন্তু ইট দিয়ে ইউজ করতে হবে, ঠিক আছে? তারপর দে আছে, দে অর্থ হচ্ছে তারা, দে অর্থ হচ্ছে তারা। তারপর হচ্ছে হি, হি অর্থ হচ্ছে সে। তাহলে সি এটা হচ্ছে কিন্তু ফেমিনিন জেন্ডার, এটা কিন্তু কোনো মহিলা লিঙ্গ বলা হচ্ছে বা স্ত্রীলিঙ্গ। এই মহিলা লিঙ্গ অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বা কোনো মহিলাদের ক্ষেত্রে আমরা শি ইউজ করবো। শি ইজ গার্ল, শি ইজ সুইট, এটা মেয়েদেরকে বলতেছি আমরা। আর যদি হি ইউজ করি এটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার, এটা আমরা সাধারণত কোনো পুরুষের ক্ষেত্রে ইউজ করি বা কোনো ছেলেদের ক্ষেত্রে ইউজ করি। এটা কিন্তু হি অর্থ সে। আর আমি শি সম্ভবত দুবার দিয়ে ফেলেছি, আচ্ছা দেখো আমি বাকিটা করি সেটা। আর ওই অর্থ হচ্ছে আমরা, আর ওই অর্থ হচ্ছে আমরা, আওয়ার অর্থ হচ্ছে আমাদের। তাহলে আমি এগুলো অর্থ যদি লিখে দিই তাহলে আপনাদের ভালো হবে। আচ্ছা আমি এগুলো লিখে দিচ্ছি, লিখবো সাথে থাকবেন। তাহলে লিখবো আই, আমি, ইউ, তুমি, তোমরা। আপনারা আমার সাথে সাথে বলবেন, তাহলে মুখস্থটা ক্লাসে ভিডিওতে মুখস্থ হয়ে যাবে। ভিডিও দেখার পর আপনার মুখস্থ করতে হবে না। এই ভিডিও আপনি এক পাশে রাখবেন। আপনি যদি আমার ভিডিও দেখে আমার সাথে আপনি যদি বলেন যে আই, আমি, ইউ, তুমি, তা দেখবেন তো আপনি ভিডিও দেখে শিখে ফেলেছেন। আপনারা ভিডিও স্টপ করে বা ভিডিও রেখে আপনি ক্লাস করতে হবে না। আর তাও ভালো যদি ভিডিও স্টপ করে আপনি প্র্যাকটিস করেন, তাদের বেশি ভালো হবে। ইউ হচ্ছে তুমি বা তোমরা, শি এটা হচ্ছে সে, এটা আমরা সাধারণত স্ত্রীলিঙ্গ বুঝাবো। তারপর হি এটা হচ্ছে সে, এটা আমরা পুরুষ লিঙ্গে। তারপর আছে দে আছে, দেখতে পাচ্ছেন তো আমার সাথে বলেন, দে এটা হচ্ছে তারা। তারপর আছে উই, অর্থ হচ্ছে আমরা, আমরা। তারপর আছে আওয়ার, আওয়ার দিকে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের। I, you, she, he, they,
তারপর উই, আওয়ার, ইট দিয়ে নিই, ইট হচ্ছে এটি, এটি, ঠিক আছে। নাম থাকবে, কোনো নাম থাকতে পারে। নাম বলতে বোঝাচ্ছে আমি নামটা সাধারণত বলতে পারি যে আমরা যে করিম, রাকিব, সাকিব এরকম কোনো কিছু হতে পারে, কোনো বস্তু নাম হতে পারে। বস্তু হলে আমরা আর্টিকেল ব্যবহার করবো, দা দিয়ে ইউজ করবো বা এ দিয়ে ইউজ করবো, ঠিক আছে। তাহলে নাম হতে পারে রাকিব, যেমন আমি রাকিব, রাকিব, সাকিব, রাকিব, সাকিব, করিম, রাসেল এরকম কোনো নাম হতে পারে, যে কোনো কিছু নাম হতে পারে, বস্তু নাম হতে পারে। এটা কিন্তু সাবজেক্ট। তো এই সবগুলো তুমি সাবজেক্ট লিখেছি, এগুলো কিন্তু বলতে পারি সাবজেক্ট। এই সাবজেক্ট হচ্ছে মূল, অর্থাৎ আমি কোনো এই সাবজেক্টগুলো কিন্তু সবসময় আমরা আগে বসাবো, সেন্টেন্সের পূর্বে এই সাবজেক্টগুলো কিন্তু ইউজ হবে। আমি আই লিখলাম, একটু ফলো করে দেখুন তো। আই হচ্ছে আমি, ইউ হচ্ছে তুমি বা তোমরা, সি হচ্ছে সে, এটা স্ত্রীলিঙ্গ, হি হচ্ছে সে, এটা পুরুষলিঙ্গ, দে হচ্ছে তারা, উই হচ্ছে আমরা, আওয়ার হচ্ছে আমাদের, ইট হচ্ছে এটি, রাকিব হচ্ছে, সাকিব হচ্ছে নাম। আর আওয়ার দিয়ে আপনারা লিখতে পারেন যে আওয়ার কান্ট্রি, আওয়ার সিটি, আওয়ার ভিলেজ, আওয়ার এরিয়া, মানে যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করে ফেলবেন। আওয়ার সাথে কিছু অ্যাড করে ফেললে আপনার মানে লাইন মানে সাবজেক্টটা কিন্তু স্মার্ট হবে। আপনি আমাদের কিছু বোঝাতে চাচ্ছেন যে আমাদের বাড়িটা সুন্দর, আওয়ার ভিলেজ ইজ আওয়ার হাউস ইজ ভেরি নাইস, অথবা আমাদের গ্রামটা সুন্দর, আওয়ার ভিলেজ ইজ ভেরি নাইস, ভেরি বিউটিফুল। এরকম আপনি আওয়ার দিয়ে সেন্টেন্স এই মানে অ্যাড করতে পারবেন। অ্যাড করলে আপনার সাবজেক্টটা খুব ওয়ান্ডারফুল হবে। আমি এগুলো কিন্তু মুছে ফেলবো মাত্র, আপনারা দেখেছেন তো। তাহলে মুছে ফেললাম। এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। এই সাবজেক্টগুলো আমরা যদি ইউজ করি, কিন্তু এগুলো কিন্তু কীভাবে ইউজ করবো, এই সাবজেক্টগুলো আমরা কীভাবে ইউজ করবো, কীভাবে সাবজেক্টগুলো দিয়ে আমরা সেন্টেন্স মেক করবো বা সেন্টেন্স বলবো, এগুলো এখন আপনাদেরকে আমি বোঝাচ্ছি। আমি বলতে পারি যে সাবজেক্টের সাথে কিন্তু আমাদের ভার্বের প্রয়োজন, অর্থাৎ কোন ধরনের ভোকাবুলারির প্রয়োজন। তো আমরা বলতে পারি যে মডাল ভার্ব যেগুলো আছে, মডাল ভার্ব আমাদের চিনতে হবে। মডাল ভার্ব অনেকটা আছে, তারপর স্ট্রং ভার্ব বা ফ্রি ভার্ব বলা হয়, এগুলো কিন্তু অত্যন্ত অনেক বেশি হিউজ। এরকম অসংখ্য মডাল ভার্ব শিখতে হবে। তো আমাদের একটি বই আছে, আমাদের কেআইডিজি টিচিং আপনাদের দিচ্ছে অসাধারণ কিছু উপহার। আমাদের কেআইডিজি টিচিং জন্য রয়েছে আমার নিজস্ব বই। এই বইগুলো আমি খুব দ্রুত মানে লিখতেছি, লেখা অলরেডি হয়ে গেছে। আর দরকার মানে আর প্রয়োজন, সময় প্রয়োজন। যদি সময় একটু শেষ হয়ে যায় তাহলে বইগুলো লিখে এগুলো পাবলিশ করতে হবে। আমি পাবলিশের ব্যবস্থা করবো। আপনাদের চাইলে বইগুলো আমাদের দেখতে পারেন, বা বই নিয়ে আমি কিছু ডিসক্রাইব করবো একটা ভিডিওতে। বইয়ে কিন্তু প্রচুর পরিমাণ স্টাডি সম্পর্কে ধারণা আছে, যে কীভাবে আপনি স্পোকেনের সবগুলো রুল মানবেন, কীভাবে সেটা করবেন। সেজন্য বারবার সিস্টেমের বইগুলোর যে ওয়ার্ড, ফ্রেজ, যে ভোকাবুলারি সেগুলো ঠিক করে দিয়েছি। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই করবো ওই সম্পর্কে। আর এখন আমি দেখাচ্ছি যে আপনি কীভাবে এগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে পারেন। তাহলে ভার্ব করতে হবে। ভার্বের জন্য ধরো ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, সিং, স্যাং, সাং, প্লে, প্লেড, প্লেড, টেক, টু, টেকেন, এরকম অসংখ্য ভার্ব আছে, বইতে আছে, গ্রামাটিক্যাল বইও আছে। এমনিতে আমি দিয়ে দেবো, সমস্যা না। এগুলো পড়লে ইংরেজিতে আপনি মনে বা প্রকাশ করতে পারবেন খুব দ্রুত। তাহলে আমি দেখলাম এখানে আই। আচ্ছা, আমি আই একটু পড়ে লিখছি। আমি একটা ভার্ব লিখছি, ওটা আমি এখানে একটা ভার্ব লিখেছি, যা এটা হচ্ছে ক্যান, CAN। ক্যান অর্থ হচ্ছে পাড়া। আমি বলেন ক্যান অর্থ কি? পাড়া, CAN। তো এই পাড়া, এই শব্দটা অনেকে শুনেছেন, অনেকে শুনেন। যারা শুনেছেন এরা অর্থ আশা করি বুঝবেন, জানবেন। আর যারা শুনেননি, বুঝেননি, তারা এটা আজকে জানবেন। ক্যান অর্থ হচ্ছে পাড়া, এটা একটা মডাল ভার্ব। এই ক্যান দিয়ে আমরা 500, 800, 900 সেন্টেন্স মেক করতে পারবো, যদি আপনি ক্যান অর্থ জানেন। আসলে ক্যান দিয়ে না, আপনি ক্যান দিয়ে লিখতে পারবেন, ঠিক আছে। এই ক্যানের পাশে আপনি একটা ভার্ব বসালে আপনার সেন্টেন্সটা আরও একটু সুন্দর হবে। আপনি তো বলতে চাচ্ছেন যে আমি যেতে পারি, তো আপনাকে কে বললো আপনি যেতে পারবেন, বা আপনি সেদিকে যেতে চান, আপনি যেতে পারবেন। তো আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি যেতে পারি, হ্যাঁ আমি যেতে পারি, সমস্যা না, তো নো প্রবলেম। নো প্রবলেম তো আপনি জানেন, আপনি নো প্রবলেম বলতে পারেন, কথা নো প্রবলেম, নো প্রবলেম। কিন্তু আপনি যে যেতে পারেন সেটা আপনি জানেন না, কিন্তু আপনি জানবেন ক্যান অর্থ পারা। সো আমি ক্লিয়ার করছি, এখানে আমি এদিকে লিখি একটু সুন্দর হবে।
আমি এখানে লিখলাম আই ক্যান। একটু ভালোভাবে দেখেন তো, আই ক্যান এটা অর্থ হচ্ছে আমি পারি, আমি পারি, তুমি পারো। আমি বললাম আমি পারি, আই ক্যান, তুমি পারো, ইউ ক্যান। দেখেছেন পারছেন, ইউ ক্যান, তুমি পারো। আমি পারি, তুমি পারো, আর কি কেউ পারে না? অবশ্যই পারবেন, সে পারবে, মানে সে পারে তো, তাহলে শি ক্যান। সরি, মানে বলে মানে ছেলেদের ক্ষেত্রে শি ক্যান। আই ক্যান, ইউ ক্যান, শি ক্যান, হি ক্যান লিখেন না আপনি, আপনি তো পারতেছেন তো, এর পারতেছেন তো অবশ্যই। হি ক্যান, আই ক্যান, ইউ ক্যান, শি ক্যান, হি ক্যান, এরকম আপনি তো বারবার যদি প্র্যাকটিস করেন তো আপনাকে ইংরেজিতে কে আটকাবে? আপনাকে কেউ তো আটকাতে পারবে না, আপনি তো পারতেছেন তো। আই ক্যান, ইউ ক্যান, শি ক্যান, হি ক্যান, দে ক্যান, তারাও পারে, তারাও পারে, কিন্তু দে ক্যান। তা আমি যে আপনাদেরকে আমি একটু আগে যে সাবজেক্টগুলো শিখেছিলাম, সাবজেক্ট কর্তা, এখান থেকে কিন্তু আমি এগুলো লিখতেছি। আমাদের ক্যান এটা হচ্ছে নিউ একটা মডাল ভার্ব, এটা আমি লিখেছি মাত্র। তো আই দিয়ে আপনি লিখতেছেন, ইউ দিয়ে লিখতেছেন, শি দিয়ে লিখতেছেন, হি দিয়ে লিখতেছেন, দে দিয়ে লিখতেছেন। তো এগুলো কিন্তু সবগুলোর অর্থ হচ্ছে কিন্তু পারা অর্থে। এবার আপনি যদি আজকে শিখতে পারলেন কেন তো পারা, তাহলে আপনি তো ধীরে ধীরে অনেক কিছু শিখতে পারবেন। আপনি কিন্তু বসে রাখেন, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন। তাহলে আই ক্যান, ইউ ক্যান, শি ক্যান, হি ক্যান, দে ক্যান, এটা হচ্ছে আমি পারি, এটা অর্থ হচ্ছে ইউ ক্যান, তুমি পারো, শি ক্যান, সে পারে মহিলার ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে, হি ক্যান, সে পারে পুরুষের ক্ষেত্রে, দে ক্যান, তারা পারে। এখন আমরা বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি পারবেন। ইট ক্যান দিয়ে পারবেন। ইট ক্যান অর্থ আমরা ইটুতে কী শিখেছিলাম? ইটুতে শিখেছি আমরা এটা। তো এটা বলতে যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে বোঝাচ্ছে, মোবাইল ফোন হতে পারে, কোনো চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, যে কোনো বস্তু হতে পারে, ইট দিয়ে ইউজ করবো। তারপর আছে আমাদের নাম আছে, যেমন রাকিব, সাকিব, এরকম অসংখ্য নাম আছে, সেই নাম দিয়ে আপনি ইউজ করতে পারেন। রাকিব ক্যান, রাকিব পারে, শিহাব ক্যান, শিহাবও পারে। এরকম আপনি প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে দেখিয়েছি 4-5টা দিয়ে, আপনি 20টা 30টা দিয়ে ইউজ করেন, প্র্যাকটিস করেন। তারপর আচ্ছা, উই ক্যান, আমরা পারি। আওয়ার স্কুল ক্যান, আমাদের স্কুল পারে, ঠিক আছে। আমাদের সোসাইটি পারে, আওয়ার সোসাইটি ক্যান। আওয়ার কলেজ ক্যান, আমাদের কলেজ পারে। তো এরকম যদি আপনি সব কিছু থিঙ্ক করেন, চিন্তা করেন, তাহলে আপনি ইংরেজি পারবেন অবশ্যই, ইনশাআল্লাহ আপনি পারবেন। আমি এটা মুছে দিচ্ছি। এখন আপনি তো আই ক্যান বললেন, আপনি আই ক্যান তো শিখলেন, ভালো কথা। খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস বেসিকের জন্য। এগুলো যদি আপনি এবার থেকে এই ভিডিও যদি আপনি দেখেন বারবার, তা আমি আশা করছি যে আপনি বেসিক শিখে ফেলেছেন, আপনার একটা স্টেপ চলে গেল। তো আমি দেখতে পাচ্ছেন আই দিয়েছি, আমি এখানে দিলাম ক্যান। তো আমরা আগে দেখেছি আই ক্যান, আমি পারি। আপনি কি পারেন সেটা তো আপনি একটাবার বললেন না। তা আপনি বলেন, এখন আপনি বলতেছেন আমি যেতে পারি, যাওয়ার ইংলিশ হচ্ছে গো। এরকম অসংখ্য ভার্ব আছে। গো মানে আমি যাই, ডু পারি মানে কিছু করতে পারি। তারপর আছে যে টেক, লওয়া মানে লওয়া বোঝাচ্ছে। তারপর সিং, গান করা। তো এরকম ভার্ব আছে। আমি আমাদের কাছে আজকে 5টা বা 6টা ভার্ব লিখে দিব, সেইগুলো দিয়ে আপনি কিন্তু সেন্টেন্স মেক করতে পারবেন। ফার্স্ট আমি লিখাচ্ছি গো দিয়ে, আই ক্যান গো। আমি এখানে দিয়েছি আই ক্যান গো। এখানে কোনো ট্রু হবে না, কোনো প্রিপোজিশন বসানোর প্রয়োজন নেই, ট্রু দরকার নেই, অফ লেখার দরকার নেই, এমনকি ইন লেখার দরকার নেই। শুধু আপনি জাস্ট লিখবেন আই ক্যান গো, আই ক্যান গো, আই ক্যান গো। আপনি বলেন আই ক্যান গো, আমি যেতে পারি, আমি যেতে পারি। এখন আপনি যদি বলেন যে শি ক্যান গো, শি ক্যান গো, তারা বোঝা যাচ্ছে যে কোনো একটা মেয়ে বা কোনো একটা মহিলা যেতে পারে। তো শি ক্যান গো, সে যেতে পারে, সে যেতে পারে। দে ক্যান গো, তারা যেতে পারে। দেখতেছেন আপনি কীরকম মনে করতেছেন? আসলে খুব সহজেই, যে আপনি যদি একটু চেষ্টা করেন পারবেন। দে ক্যান গো, তারা যেতে পারে। তাহলে তাহলে বলতে পারি যে উই ক্যান গো, দে ক্যান গো, শি ক্যান গো, ইউ ক্যান গো, হ্যাঁ যেতে পারবে, ইউ ক্যান গো। তারপর রাকিব ক্যান গো, আবার স্কুল ক্যান গো, আমাদের স্কুল যেতে পারে। তো সবগুলো মানে সেন্টেন্স হচ্ছে ক্যান। তাহলে আমরা লক্ষ্য করে যে ক্যান অর্থটা মানে পাড়ায় আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স নিয়ে করতে পারতেছি। তো এই যে সবগুলো দিচ্ছি, এগুলো আপনি কিন্তু স্টপ করেও শিখতে পারেন। পজ করবেন, ভিডিও পজ করে আপনি কিন্তু, আমি বলতেছি 2টা, আপনি বলবেন 4টা 5টা। আর এগুলো বলার পর আপনি কিন্তু প্র্যাকটিস করবেন। আপনি এগুলো কোথাও লিখবেন, খাতায় লিখবেন, তাহলে দেখবেন আপনি পারতেছেন।
তাহলে আমি বার দিচ্ছি, এখানে 4টা বার দিব। আমরা তো গ দেখলাম, গ, তারপর আছে আমাদের সিন, তারপর হচ্ছে আমরা দিতে পারি যে ইট, প্লে, স্পিক। 5টা। এখন 5টা আমরা দিয়েছি ওয়ার্ড। এই 5টা হচ্ছে ভোকাবুলারি, এই 5টা হচ্ছে ভার্ব। এগুলোর অর্থ আছে, এগুলোর ভার্বের বিভিন্ন লিস্ট আছে। আমরা V1, V2, V3 বলতে পারি। তো ভার্বের দ্বিতীয়টা তৃতীয়টার কাজ আমরা পরবর্তীতে বোঝাবো, এতটুকু স্মার্ট তো এখন হবে না। সো আমরা এই 5টা ভার্বের অর্থ হচ্ছে, গ অর্থ হচ্ছে যাওয়া, আপনি লিখতে পারেন বা আপনার মুখে বললে ভালো হয়, যাওয়া। তারপর হবে এখানে সিং অর্থ হচ্ছে গান করা, গান করা। তারপর এটা অর্থ হচ্ছে খাওয়া, ঠিক আছে, এটা অর্থ হচ্ছে খাওয়া। তারপর প্লে অর্থ হচ্ছে গান করা, গান করা। তারপর স্পিক অর্থ হচ্ছে কথা বলা। এই বলাটা কিন্তু আমাদের কোনো স্পিক বোঝাচ্ছে আপনি কোনো ভাষায় আপনি কথা বলতে পারেন, এটা কিন্তু আপনার স্পিকের জন্য প্রয়োজন। আপনি যদি কথা বলেন, কিন্তু নর্মালি কথা বলেন, তাহলে কিন্তু এটা হবে না। এটা কিন্তু ছেড়ে বলতে হবে, সে বলতে হবে। আর আপনি যেহেতু স্পিক বলতেছেন, তাহলে বোঝাচ্ছে যে আপনি ইংলিশ পারেন, বা হয় ফ্রান্সিস, বা হয় আপনি তুর্কিশ, এরকম আপনি স্মার্ট ল্যাঙ্গুয়েজ জানেন, এই জন্য আপনাকে স্পিক ইউজ করতে পারেন। যাই হোক, এই 5টা ভার্ব হচ্ছে যাওয়া, গ হচ্ছে যাওয়া, সিং হচ্ছে গান করা, ইট হচ্ছে খাওয়া, প্লে হচ্ছে প্লে কাউকে দিয়ে ফেলেছি, আমি সরি, অ্যাকচুয়ালি আমার ভুল হয়ে গেছে। প্লে হচ্ছে খেলা করা, আমি গান করে দিয়ে ফেলেছি, খেলা করা। প্লে হচ্ছে খেলা করা, সরি, প্লে হচ্ছে খেলা করা, স্পিক হচ্ছে কথা বলা। এখন আমি যদি এটা এদিকে লিখি যে আমি আই রাখলাম, আমি আই দিয়ে বুঝাচ্ছি, আপনি সি দিয়ে, হি দিয়ে, দে দিয়ে একই রকম হবে, জাস্ট অর্থগুলো চেঞ্জ হবে। কথা বুঝতে পেরেছেন? যে এখানে আমি সাবজেক্টগুলো আমি আই দিয়ে কিন্তু বুঝাচ্ছি সবগুলো সেন্টেন্স। এবার আপনি চাইলে আইয়ের পরিবর্তে আপনি সি, হি, উই, আওয়ার, দে এরকম সাবজেক্টগুলো লিখে আপনি ওগুলো ফিল আপ করতে পারেন, ওর অর্থ শুধু পরিবর্তন হবে। আই ক্যান, আমার আই ক্যান থাকবে, আমি আই ক্যান আগে পড়েছি, আই ক্যান থাকবে। তাহলে আই ক্যান লিখলাম, আপনি এখানে গ আছে না, এই গটা আপনি এখানে বসান, একটু হবে গ, আই ক্যান গো যেতে পারি। বাস আপনার এইটা শেষ হয়ে গেছে। আপনি আই দিয়ে ক্যান দিবেন, ক্যান দেওয়ার পর সিং আছে, এই সিংটা বসাবেন। আমার সিং করতে হচ্ছে গান করা, আপনি জানেন সিং করতে হচ্ছে গান করা, এটা মুখস্থ করতে হবে, কিন্তু সিং করতে হচ্ছে গান করা। তাহলে আই ক্যান সিং, আমি গান গাইতে পারি, আমি গান গাইতে পারি। এখন আপনি এখানে সিংয়ের কাজ শেষ, আই বসাবেন, ক্যান দিলেন, তারপর আপনি মানে কী করবেন, ইট আছে, ইট বসাবেন। দেখেন কী হয়েছে, আই ক্যান ইট, আমি খেতে পারি, আই ক্যান ইট, আমি খেতে পারি। তারপর ইটের কাজ শেষ, আই ক্যান বসাবো, প্লে দেবো, আই ক্যান প্লে মানে কি, আমি খেলতে পারি। দেখেছেন কি সুন্দর স্মার্ট সেন্স আসতে আছে। আই ক্যান গো, আমি যেতে পারি, আই ক্যান সিং, আমি গাইতে পারি, গান গাইতে পারি, আই ক্যান ইট, আমি খেতে পারি, আই ক্যান প্লে, আমি খেলতে পারি। তাহলে আপনি দেখতেছেন সব কিছু পারতেছেন তো। তাহলে আই ক্যান স্পিক দিয়ে দেবেন আপনি, তাহলে আই ক্যান স্পিক, আই ক্যান স্পিক, আমি বলতে পারি। আই ক্যান স্পিক আপনি টক দিবেন না, বা কোনো ধরনের ওয়ার্ড দেবেন না, আপনি বলবেন আই ক্যান স্পিক ফ্রান্সিস, আই ক্যান স্পিক ইংলিশ, ঠিক আছে। আই ক্যান গো টু স্কুল, কোনো তার মুভমেন্ট করলে টু বসাতে হয়। তো যাই হোক, আমরা পরবর্তী এই সিরিজে লম্বা করতে যাবো না, লম্বা আমরা করবো নেক্সট ভিডিওতে, বা আপনাদেরকে তো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স নিয়ে যাচ্ছি। তো বেসিক ভিডিওটা আপনারা আগে দেখেন, তাহলে এগুলো যদি শেখা হয়ে যায়, এগুলো যদি আপনারা একটু বুঝেন বা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমি অবশ্যই এই নেক্সট ভিডিওতে আপনি বেসিক্স ক্লাস 2তে কিন্তু আমি একটু স্মার্টে নিয়ে যাবো, একটু অ্যাডভান্সে নিয়ে যাবো। এরকম বেসিকের ক্লাস আমি দিব, প্রায় জানি না কতটা দিতে পারবো, 10-12 উপরে আমি বেসিকের ক্লাস দেবো, একদম বেসিক। অর্থাৎ নর্মালি আপনি ইংলিশ শুরু করতে চাচ্ছেন এই ভিডিও দেখে, আপনি তো ইংরেজি তো এত তাড়াতাড়ি আপনি দৌড়তে পারবেন না। যারা ইংরেজিতে স্মার্ট, মানে অনেক বেশি কথা বলতে পারেন, তাদের জন্য একটু ভালো, এই ভিডিওটা না দেখলে চলে, তারা এই ভিডিওটা না দেখলে চলবে। আর যারা ইংরেজিতে শুরু করতে চাচ্ছেন, ফেসবুকে অনেকে আছে, ফেসবুকে অযথা সময় নষ্ট করতেছেন, মেনু দেখে দেখে, ইউটিউবে অযথা সময় আপনারা সময় নষ্ট করতেছেন, তাদের জন্য আমি ভিডিওটা দিচ্ছি। তো আজকে এ পর্যন্ত, এই
এরকম বাদ দেখে প্রশ্ন লিখতে পারবেন, সেন্টেন্স মেক করতে পারবেন। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।